আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসি আমার মিনি জিম ক্লাবে কয়েকটি জিমের টিউটোরিয়াল দেখাবো, যে জিমগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই জিমগুলো করলে তোমার সিক্স প্যাক হবে, পাশাপাশি শরীরের অনেক শক্তি বাড়বে এবং পেটের তেল চর্বি অতিরিক্ত কমে যাবে, আর পেশিগুলোতে অনেক শক্তি হবে। আর নতুন নতুন কিছু দেখাতে চলেছি। যদি আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওগুলো দেখতে থাকবেন। আর দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবেন এবং অনেক কিছু তোমরা শিখতে পারবেন। তা এখনই চলুন ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দেই। আর বন্ধুরা পাশে থাকবেন, ভিডিওটা A to Z কভার করবেন। তোমাদের আমি যে টিউটোরিয়ালগুলো দেখিয়ে দিব A to Z সূক্ষ্মভাবে দেখিয়ে দিব। তোমরা যদি এভাবে করেন তাহলে তোমরাও কয়েকদিন পরিশ্রম করে করতে পারবে। ওকে, তো চলুন এখন ভিডিওটি শুরু করি। প্রথমত আমি সুন্দর একটা মাটিতে মাদুর বিছিয়ে নিলাম এবং এটাতে আমি কি করব, শরীরটা শক্তিশালী করে স্ট্রং করে মাটিতে হাত দিব। হাত দেওয়ার পর কি করব দেখুন, তোমরা পাশে থাকুন এবং দেখতে থাকুন। আমি প্রথমত কি করলাম, মাটিতে আমি হাত দিব সহজ করে এবং সোজাভাবে এবং শক্তিশালী করে হাত দুইটা মাটিতে বিছিয়ে দিব। এই হাত দুটো মাটিতে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর মাথা মাটির উপরে বসিয়ে দেব, দিয়ে একটু চেষ্টা করব এবং পা দুটো শক্তিশালী করে টাইট করে উপরে ওঠার চেষ্টা করব। হাতের উপরে ভর দিব। প্রথমত হাতের উপরে ভর দিয়ে এরকম করে কয়েকবার করে নিব। এতে আমার হাতে যদি দুর্বলতা ভাব থাকে সেটা কেটে যাবে। এভাবে করার পর হাতে একটু ভর দিয়ে পা সোজা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। তা আমি সেটাই করতেছি। আবার নেমে গেলাম, আবার চেষ্টা করব। এভাবে করে কয়েকদিন তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা এই হেড স্ট্যান্ড বা হ্যান্ড স্ট্যান্ডিংটা শিখতে পারবে। দেখো আমি একবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেছি, একেবারে টন সোজা হয়ে দাঁড়িয়ে গেছি। কিন্তু একদিনই কিন্তু করলে হবে না, তোমরা এভাবে কয়েকদিন ট্রাই করবে, কয়েকদিন প্র্যাকটিস করবে, তাহলে তোমরাও নিজে নিজে করতে পারবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিম। এই জিমটি করলে তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং তেল চর্বি কমে যাবে এবং চেহারাটা স্লিম দেখা যাবে এবং হাতে এবং পায়ে প্রচুর পরিমাণে শক্তি হবে। সো বন্ধুরা, এটা খুবই একটা মজার জিম। আমি প্রথম ধাপটা দেখিয়ে দিলাম এবং আমি এবার তোমাদেরকে ধাপ 2 দেখিয়ে দেবো এবং দ্বিতীয় ধাপে কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই জিমটি করলে অবশ্যই তোমাদের হাতে প্রচুর পরিমাণে শক্তি বাড়বে এবং শক্তি যোগাবে, পেশিগুলো শক্তিশালী হবে, আর চেহারা স্লিম থাকতে এই জিমটি তোমাকে অবশ্যই করতে হবে। আর এই জিমটি করার সময় অবশ্যই তোমাকে কী করতে হবে, শরীরে টাইট করে রাখতে হবে এবং নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে হবে। আমি আবার হাত মাটিতে বিছিয়ে দিলাম, শক্ত করে বিছিয়ে দিলাম এবং আগের মতো পা উপরে উঠার চেষ্টা করলাম। একেবারে উপরে করলাম। উপরে ওঠার পর আমি যথাসম্ভব হাতের উপরে ভর দেওয়ার চেষ্টা করব। কি করব, হাতের উপরে ভর দেওয়ার চেষ্টা করব। আমি হাতের উপরে ভর দেওয়ার চেষ্টা করতেছি। আমি এই যে আস্তে আস্তে হাতের উপরে ভর দিচ্ছি, এই হাতের উপরে ভর দিলাম। হাতের উপরে ভর দেওয়ার পর মাথা সমান করে নিব এবং হাতগুলো সোজা করার চেষ্টা করব। এতে কি হবে, তোমার শরীরের ভার বা ওজনটা একটু কম লাগবে। দেখো আমি হাতের উপরে দাঁড়িয়ে আছি, এভাবে দাঁড়িয়ে থাকবে, তাহলে বুঝতে পারবা যে হাতে কত প্রকার শক্তি লাগে। বুঝছেন বন্ধুরা, এই ভিডিওটা অনেক সহজ। আমি কিন্তু আগে আমার কাছে এই ভিডিওটা স্বপ্ন মনে হয়েছিল, কিন্তু আমি এখন নিয়মিত করি, এজন্যই কিন্তু আমার এখন সব করি। তাছাড়াও এই জিমগুলো করলে হাতের যে পেশিগুলো আছে অনেক শক্তিশালী হবে। এই হাতের পেশিগুলো শক্তিশালী করতে অবশ্যই তোরা আমার মতো জিম করবে এবং সুস্থ থাকার জন্য অবশ্যই জিম করে। অনেকেই কিন্তু ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশারের মতো রোগ নিয়ে ভাবতেছে, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, যদি এরকম নিয়মিত ব্যায়ামগুলো করেন তাহলে তোমার কখনো রোগ হওয়ার সম্ভাবনা নেই এবং বড় প্রকার রোগ হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি তোমাদের চেহারার ফিটনেসটা অবশ্যই ভালো থাকবে, স্লিম থাকবে। ওকে বন্ধুরা, আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি জিমটি কীভাবে করব। আগে প্রথমত আমি হাতটা কী করব, সমান জায়গার মতো এভাবে করে মাটিতে বিছিয়ে দিব। তোমরা যদি পারো এরকম করে মাটিতে বিছিয়ে দিবে। দেওয়ার পর একবারে সোজা করে থাকবো এবং সবসময় স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়া লাগবে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন, তাহলে তোমাদের ব্রেথের শক্তিটা বাড়বে এবং নিঃশ্বাস নেওয়ার শক্তিটা বাড়বে এবং হাতে প্রচুর পরিমাণে শক্তি আসবে শুধু একটা জিমের মাধ্যমে। এই জিম করলে তোমার কয়েকটা উপকার হবে। এই উপকারগুলোর জন্য এই জিমগুলো তোমাকে টিউটোরিয়াল দেখে অবশ্যই করতে হবে। বেশিরভাগ যারা জিম প্রেমী তারাই ভিডিওগুলোতে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমি এই ভিডিওগুলো দিয়ে হয়তো তোমাদেরকে একটু হলেও শিক্ষা দিতে পেরেছি। তা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।